হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে চিংড়ি বোনা রেসিপি নিয়ে আসলাম। আমি এখানে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি প্রথমে। হলুদ আর লবণ যখন চিংড়ির সঙ্গে মাখানো হয়ে গেছে, আমি একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। আমি এক এক করে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের চিংড়িটা নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়িও নিতে পারেন, আবার ছোট চিংড়িও নিতে পারেন। এক পাশ যখন হয়ে এসেছে, আমি আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো মাছ আমি উল্টিয়ে দেব। চিংড়ি মাছ যখন হয়ে এসেছে, আমি সবগুলো চিংড়ি উঠিয়ে নিচ্ছি। প্রথমে আমি অর্ধেকগুলো চিংড়ি ভেজে নিয়েছিলাম, আর বাকি যে অর্ধেকগুলো ছিল এখন আমি ভেজে নিচ্ছি। এই চিংড়ির পোনা সবাই বানিয়ে নিতে পারি, আবার অনেকে নতুন রাঁধুনি যারা বানিয়ে নিতে পারেন না, তাদের জন্য সহজে কিভাবে বানানো যায় আমি দেখিয়ে দিচ্ছি। যে সবগুলা চিংড়ি এবার আমি নামিয়ে ফেলছি। আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি যখন চিংড়ির বোনা করি তখন আমি পেঁয়াজ কুচিটা বেশি দিই। চিংড়ির বোনাতে পেঁয়াজ কুচিটা বেশি দিলেই ভালো লাগে, কম দিলে ভালো লাগে না। তারপরেও আপনাদের ইচ্ছে, কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা আর পেঁয়াজটা একসঙ্গে আবার কিছুক্ষণ ভেজে নেব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এই যে দেখেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এবার পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আমি এবার এক এক করে সবগুলা মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ, আর দিয়ে দিচ্ছি আর একটু মরিচ দিয়ে দিচ্ছি। জালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর হলুদ দিচ্ছি 1 চা চামচ, আর জিরা দিচ্ছি 1 চা চামচ। আমি এবার ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি লবণ। এই মশলাগুলো ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। দেখেন মশলাটা যখন ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি সবগুলো চিংড়ি দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে আমি কিছুক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই যে দেখেন আমার চিংড়ি মাছের ভুনা হয়ে এসেছে, আর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা মিশিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে চিংড়ি মাছের ভুনাটা বানানো যায়। আর আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।